সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ নিয়ে। টিম ইন্ডিয়া আউটস্ট্যান্ডিং খেলেছে, এক কথায় আউটস্ট্যান্ডিং খেলেছে। শুরু থেকেই টেস্ট মেজাজ যেটা দেখানো দরকার ছিল, রাহুল এবং জেসওয়াল কিন্তু ওইভাবে খেলছিল। 91 রানে যখন রাহুল আউট হয়ে গেল এবং 1 রান পরেই সুদর্শন আউট হয়ে গেল। সুদর্শন যেহেতু অভিষেক হয়েছে, তাকে নিয়ে আসলে বিরূপ মন্তব্য করতে চাই না। একটা প্লেয়ার নতুন আসছে, অবশ্যই তার কোয়ালিটি আছে বলেই ন্যাশনাল টিমে জায়গা পেয়েছে, তাকে সুযোগ দিতে হবে 2-3টা টেস্ট ম্যাচ খেলার। তখন তাকে নিয়ে মন্তব্য করাটা সাজে। এক ম্যাচ দেখে, একটা ইনিংস দেখে তাকে নিয়ে মন্তব্য করাটা সাজে না। 92 রানে যখন 2 উইকেট, তারপরে যে পার্টনারশিপটা হলো জেসওয়াল এবং শুভমান গিলের, অসাধারণ 130+ একটা পার্টনারশিপ। জেসওয়াল 101 রান করার পরে যে বলটাতে বেন স্টোকের আউট হয়েছে, আমার কাছে মনে হয় আজকের দিনের সেরা একটা বল ছিল, সেরা একটা ডেলিভারি ছিল। এত সুন্দর ইনসুইং বল, পেসের সাথে বিট হয়েছে এবং সুইংয়ের সাথে আসলে বিট হয়েছে জেসওয়াল। এই পেসের সাথে যেই ইনসুইংটা ছিল, এক কথায় অসাধারণ। এই টোটাল আজকে সারাদিনের সেরা বলটাতেই আসলে জেসওয়াল আউট হয়েছে, এটা আমার মন্তব্য। এই বলটা আমার মানে অসাধারণ লাগে, যে বলটাতে আউট হয়েছে। এই বলটা যে কোনো ব্যাটসম্যানের জন্যই অনেক বেশি বিপজ্জনক। ব্যাট এবং প্যাডের ফাঁকে দিয়ে যেভাবে তার স্টাম্প উড়িয়ে দিয়েছে, এটা আসলে কৃতিত্ব ব্যাটসম্যানের, অপারগতা আমি বলবো না, এটা সম্পূর্ণ কৃতিত্ব বলার বেন স্টোকের। অসাধারণ ডেলিভারি, এক কথায় আসলে অসাধারণ ডেলিভারি। এই ধরনের ডেলিভারি প্রতিটা পেস বোলারের একটা স্বপ্নের ডেলিভারি, স্বপ্নের বল হচ্ছে এইটা, যে আমি এইভাবে বলটা পিচ করাবো, পিচ করিয়ে ইনসুইং দিয়ে স্টাম্পে বলটা নিব এবং সাথে পেসটা থাকবে, যেন ব্যাটসম্যান বুঝতেই না পারে, সময় যেন একেবারেই না পায়। ঠিক সেম কাজটা করে দেখিয়েছে বেন স্টোক। তারপরে জেসওয়ালের পরে শুভমান গিল যেভাবে স্কোরটাকে টেনে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত, সাথে ঋষভ পান্থকে নিয়ে, অসাধারণ। এক কথায় টেস্ট মেজাজে যেভাবে খেলা দরকার ছিল সেভাবেই খেলেছে। দিন শেষে শুভমান গিল 127 রানে অপরাজিত আছে এবং 65 রানে ঋষভ পান্থ আছে। আমি আশা করব শুভমান গিল যেই স্কিলের ব্যাটসম্যান, যেই উচ্চ উচ্চতার ব্যাটসম্যান, তার কাছ থেকে আসলে ডাবল সেঞ্চুরি আশা করাটা ভুল না। এবং সে যেভাবে খেলছে, আমার কাছে মনে হচ্ছে আগামীকাল সে ডাবল সেঞ্চুরির দিকে চলে যাবে। এবং ঋষভ পান্থ যে মেজাজে খেলছে, 2টা ছক্কা মেরেছে, একেবারে 100% কনফার্ম হয়ে সেই 6গুলা মেরেছে। এবং আর এই 2টা বল ছাড়া প্রতিটা বলই সে বলের গুণাগুণ বিচার বিশ্লেষণ করে কিন্তু সে খেলেছে। ফাউল কোনো শট খেলে আপনার রান করে নেই এই 65 রান। তো আশা করব ঋষভ পান্থ কাছ থেকে যে আগামীকাল তার কাছ থেকে একটা সেঞ্চুরি যেন আমরা পাই। তাহলে কি হবে, টেস্ট ম্যাচটা জমবে আরও বেশি। অলরেডি 359 সম্ভবত 3 উইকেটের বিনিময় প্রথম দিনের খেলা শেষ হয়েছে। 5 ওভার খেলা কম হয়েছে, 85 ওভার। তো যেই জায়গাতে এই মুহূর্তে টেস্ট ম্যাচটা দাঁড়িয়ে আছে, আপনি নির্দ্বিধায় বলতে পারেন এই মুহূর্তে প্রথম দিন শেষে অন্তত চালকের আসনে টিম ইন্ডিয়া আছে। উইকেটটা যদি আমি একটু বিচার বিশ্লেষণ করি, এই উইকেটটা একেবারেই একটা ট্রু উইকেট, ব্যাটিং পিচ একেবারেই। এতে বোলারদের আসলে তেমন কোনো কিছু করার নাই। ব্যাটসম্যান সামান্য ভুল করবে, ভুল করলেই ফাঁদে পা দিবে। বোলাররা ভুল করানোর জন্য চেষ্টা করবে, কিছু কিছু আউটসুইং দিবে, ইনসুইং দিবে। এই ধরনের বলে ব্যাটসম্যান যখন ভুল করবে, তখনই শুধুমাত্র আসলে উইকেট যাবে। আর
আদারওয়াইজ এই উইকেটে আপনার উইকেট নেওয়াটা বলারের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। আর ইন্ডিয়ার প্রথম সারির যেসব ব্যাটসম্যান আছে এগুলাকে আসলে আউট করা সো টাফ কোনো রকম। আপনি যতটুকু যারা খেলাটা দেখেছেন একেবারে ইজিলি খেলেছে, কমফোর্টেবল ভাবে খেলেছে, কিন্তু খুব বেশি পরাস্ত, দু একটা বল ছাড়া খুব বেশি পরাস্ত কিন্তু আসলে হয় নাই। আর ফিল্ডিং ইংল্যান্ডের ভালোই, দুই একটা মিসফিল্ডিং অনেকের কাছে লাগতে পারে, এগুলো মিসফিল্ডিং বললেও বলা চলে, আবার না বললেও খেলারই অংশ এগুলো হতে পারে। এনিওয়ে, আগামীকালটা আগামীকালের প্রথম 10 ওভারটা একটু ইম্পর্টেন্ট, কারণ শুরুতে একটু মশ্চার থাকে পিচে, সেই মশ্চারটা সেই মশ্চারটা ব্যবহার করে যদি বলাররা উইকেট তুলতে পারে সেটা একটা প্লাস পয়েন্ট হবে ইংল্যান্ডের জন্য। আর টিম ইন্ডিয়া যদি প্রথম 10 ওভার সার্ভাইভ করে ফেলতে পারে প্রথম 10 ওভার, তাহলে বড় ইনিংস কিন্তু শুভমান গিলের কাছ থেকেও আশা করা যায়, ঋষভ পান্তের কাছ থেকেও কিন্তু বড় ইনিংস আশা করা যায়। তো দুজনে যদি বড় ইনিংস খেলে তাহলে স্কোর কিন্তু আপনার 600-র দিকে চলে যেতে পারে, স্কোর 600-র দিকে চলে যেতে পারে। এবং টিম ইন্ডিয়ার উচিত হবে আগামীকাল যতটুকু সম্ভব ব্যাট করার। লাস্ট 15 ওভার বাকি থাকতে যদি ডিক্লেয়ার ঘোষণা করে দেয়, রানটা যদি সেই মাফিক হয় 550-600, তখন যদি ডিক্লেয়ারটা ঘোষণা করে লাস্ট 10-15 ওভার আগে হেডলাইটটা জ্বলবে, তারপরে সূর্যের আলোটা নিভু নিভু একটা অবস্থায় থাকবে, ওই সময়টাতে যে কোনো দলের কিন্তু উইকেট পড়ে, যে কোনো দলেরই উইকেট পড়ে, দুই একটা উইকেট পড়ার সম্ভাবনা আছে। টিম ইন্ডিয়া এই কৌশলটা যদি অবলম্বন করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে 15 ওভার আগে ছেড়ে দিলে ইংল্যান্ডের হয়তো দুইটা উইকেট নিয়ে নিতে পারে। বিশেষ করে যেই দলে জাসপ্রীত বুমরা আছে সেই দলের তো আর চিন্তা করার কিছু নেই উইকেট পাওয়ার জন্য। জাসপ্রীত বুমরা যদিও এই উইকেটে তেমন কিছু বোলারদের জন্য নাই, আর জাসপ্রীত বুমরা ওই লেভেলের বোলার যেখানে উইকেটে তেমন কিছু থাকার প্রয়োজন নাই, জাসপ্রীত বুমরার জন্য তেমন কিছু থাকার প্রয়োজন নাই। এই ধরনের ব্যাটিং সহায়ক উইকেটেও জাসপ্রীত বুমরার বল খেলাটা অনেক কষ্টসাধ্যের। তার ইনসুইং, আউটসুইং, তারপরে ইওয়ার্কার, স্লোয়ার, সব কিছু আপনার অসাধারণ। জাসপ্রীত বুমরা এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা বোলার। সেই ইয়াটা যদি নিতে পারে, সেই সুবিধাটা যদি টিম ইন্ডিয়া নিতে চায়, তাহলে 15 ওভার আগে টিম ইন্ডিয়া ডিক্লেয়ার ঘোষণা করে দেওয়া আমার কাছে মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে, হয়তো সেটাই করবে। আর এটা করলে জাসপ্রীত বুমরার উপরে টোটাল একটা থাকবে, আশা প্রত্যাশা থাকবে যে লাস্ট 15 ওভারের ভিতরে যদি ডিক্লেয়ার করে, 15 ওভারের ভিতরে 7 ওভার মনে করেন জাসপ্রীত বুমরা করবে, এই 7 ওভারের ভিতরে দুইটা উইকেট নিয়ে নিতে নিয়ে নিতে পারে। এটা আমি মনে করি যে জাসপ্রীত বুমরা সেই ক্ষমতা আছে। দেখা যাক কি হয়। শুভকামনা রইল শুভমান গিলের জন্য, এবং ঋষভ পান্ত যেন সেঞ্চুরিটা করে, শুভকামনা রইল। আর কনগ্রেচুলেশন জেসওয়াল 100 করার জন্য, এবং সাথে শুভমান গিলকেও কনগ্রেচুলেশন 100 করার জন্য।